আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আমি যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হলো স্পিড আইডি। তো আমরা জানি যে অনলাইনে যদি আমরা কোনো কিছুতে আবেদন করতে চাই তাহলে আমাদেরকে স্পিড আইডি ব্যবহার করতে হয়। মানে স্পিড আইডি দিয়ে আপনি যে কোনো দোমানদা অথবা আবেদন আপনি অনলাইনে করতে পারবেন। যেমন আপনি যদি ইমসে অ্যাপ্লাই করেন তাহলে হয়তো ইমসের পিন লাগবে, না হয়তো আপনার স্পিড আইডি থাকতে হবে। তো আপনার যে কোনো দুইটা হলে আপনার হয়ে যাবে। তারপরে যদি আপনি এজেন্সি এন্ট্রাতে যদি কোনো কিছু করতে চান তাহলে এজেন্সি এন্ট্রাতের পিন লাগবে আলাদা করে। বাট ইমসের পিন দিয়ে কিন্তু এজেন্সি এন্ট্রাতে আপনি কাজ করতে পারবেন না। অথবা যদি কোনো কমিউনিতে কাজ করেন তাহলে কিন্তু আপনার কমিউনিতে আপনার আলাদাভাবে অ্যাকাউন্ট ওপেন করতে হবে। তো সেই ক্ষেত্রে যদি আপনার স্পিড আইডি থাকে তাহলে আপনার বেনিফিটটা কী? তো স্পিড আইডি থাকলে আপনার এজেন্সি এন্ট্রাতে কমিউনিটি যে কোনো কমিউনি তারপরে আপনার ইমসে আপনি সব অনলাইনে মানে যত প্ল্যাটফর্ম আছে অনলাইনে আপনি অনলাইনের যে কোনো প্ল্যাটফর্মে স্পিড আইডি দিয়ে আপনি এন্টার করতে পারবেন। তো স্পিড আইডিটা হলো আপনার একটা ডিজিটাল আইডি, ঠিক আছে? আপনার ডিজিটাল আইডি হিসাবে আপনি স্পিড আইডি ব্যবহার করতে পারবেন যে কোনো প্ল্যাটফর্মে, অনলাইন প্ল্যাটফর্মে, অফলাইন প্ল্যাটফর্মে না। যদি কমিউনিটিতে যান, আপনি যদি স্পিড আইডি দেন তাহলে হবে না। যদি আপনার অনলাইনে যদি কোনো কিছু করতে হয় তাহলে কিন্তু আপনার স্পিড আইডি ব্যবহার করতে হবে। তো স্পিড আইডি যদি আপনি ধরেন ফ্যামিলির জন্য দোমানদা করবেন, আপনার স্পিড আইডি দিয়ে এন্টার করে আপনি ফ্যামিলির জন্য দোমানদা করতে পারবেন। তো আমরা আসলে বুঝলাম যে স্পিড আইডিটা কী। তো সরি, তো স্পিড আইডির মানে গুরুত্বটা আমরা বুঝলাম। তো এখন আমরা দেখবো আসলে ঘরে বসে কীভাবে আমরা স্পিড আইডি ওপেন করব। স্পিড আইডি কীভাবে আমরা রিকোয়েস্টটা করবো অনলাইনে ঘরে বসে। তো আপনার জাস্ট যেটা করতে হবে, আপনি পোস্ট অফিসে যেতে হবে। আপনার মানে যদি আপনি পোস্ট অফিসে যদি পোস্টের মাধ্যমে যদি আপনি অ্যাপ্লাই করেন তাহলে আপনার জাস্ট পোস্ট অফিসে যেতে হবে, অনলাইনে আবেদন করে আপনার পোস্ট অফিসে গেলে তারা অ্যাক্টিভ করে দেবে। তো এই প্রসিডিউরটা আজকে আমি আপনাদেরকে শো করবো যে বা যারা ইতালিতে বসবাস করছেন। তো চলুন আমরা এখন দেখি আমাদের কি কি ডকুমেন্টস আমাদের লাগবে। তো মানে আমাদের কি কি রিকোয়ারমেন্ট, মানে কি কি ডকুমেন্টস অথবা আপনার কি কি লাগবে। তো প্রথমত দেখেন, আমি যে ওই পোস্ট অফিসের যে সাইটটা আছে এই সাইটে আছে, আমি লিঙ্কটা অবশ্যই আপনাদেরকে দিয়ে দেবো ডেসক্রিপশন বক্সে, আপনি এগুলি পেয়ে যাবেন। তো প্রথমত আপনার যেটা লাগবে নোমে, কৈনমে, সেসো, দাতা দিন আসিতা। তো আমি এগুলো ফিল আপ করে রাখছি আগের থেকেই। এই ফর্মটা ফিল আপ করে দেন আপনি প্রসিডিউরতে ক্লিক করবেন। তো আমরা ধরেন আমরা এখন দেখেন আমরা দাতা দিন আসিতার পরে এই যে আপনার নাসনে দিন আসিতা, আপনি কোন দেশে জন্মগ্রহণ করছেন, বাংলাদেশ। তারপরে প্রভিন্সিয়া দিন আসিতা, এখানে দেবেন স্তাতি এস্তেরি। তারপরে দেবেন আপনার লোগো দিন আসিতা, যদি আপনি মাদারীপুর হন মাদারীপুর, যদি সিলেট হইলে সিলেট, ঢাকা হইলে ঢাকা, নারায়ণগঞ্জ হইলে নারায়ণগঞ্জ। তো আপনি যে এরিয়া থাকবেন ওই এরিয়া দিবেন। তারপর কত স্কেলে এন্টার করে দেন আপনি প্রসিডিউরতে ক্লিক করবেন। প্রসিডিউরতে ক্লিক করার পরে আপনি প্রসিডিউরতে ক্লিক করবেন। তো প্রসিডিউরতে ক্লিক করার পরে দেখেন আমরা তো এখন আমরা যেটা করব, এখন নেক্সট পেজে প্রসিডিউর দেওয়ার পরে দেন আমরা ইমেল এন্টার করতে হবে। ইমেল দিয়ে ওই ইমেলে আপনার একটা কোড যাবে, কোড দিয়ে ভেরিফাই করে নিতে হবে। দেন তারপরে আপনার মোবাইল দিয়ে ভেরিফাই করতে হবে। তো এখন আমরা ইমেল এখানে লিখবো। তারপর আবার কনফার্ম করতে হবে। কনফার্ম করার পর দেন আবার প্রসিডিউরতে দিবেন। প্রসিডিউরতে ক্লিক করার পর দেখেন এখানে একটা অপশন আসছে যে কতিসি কনফার্মার। তো আপনার কতিসি এখানে কনফার্মার করতে হবে। তো আমরা কনফার্ম করে দিলাম। কনফার্ম করে দেওয়ার পরে দেন দেখবেন এখানে আপনার একটা আরও দুইটা অপশন আসবে, পাসওয়ার্ড। আপনার পাসওয়ার্ড ক্রিয়েট করে নিতে হবে। তো আমরা ধরেন একটা পাসওয়ার্ড দিব।
পাসওয়ার্ডটা দেওয়ার পর দেন আবার প্রসিকিউতে ক্লিক করবেন। তো প্রসিকিউতে দেওয়ার পরে আপনারা দেখবেন যে এখানে আপনার সেলুলার নাম্বার মানে আপনার মোবাইল নাম্বারটা আপনার দিতে হবে। তো মোবাইল নাম্বারে আবার একটা কোড যাবে, এই কোডটা আপনাকে আবার এন্টার করতে হবে, এন্টার করে ভেরিফাই করে নিতে হবে। তো আমরা এখানে মোবাইল নাম্বারটা লিখলাম 788। তো মোবাইল নাম্বারটা দেওয়ার পর দেন কনফার্ম হাতে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনার কোড এন্টার করার অপশনটা আসবে। তো কোডটা চলে আসছে অলরেডি। দেন আপনারা যেটা করবেন এই কোডটা এন্টার করতে হবে। তো কোডটা এন্টার করলাম 3 কনফার্ম হাতে ক্লিক করবেন। ক্লিক করার পরে দেখেন এখানে একটা অপশন চলে আসছে, যেটা এটি আপনার লাস্ট, মানে এখানে দেখেন আমি আপনাদের দেখিয়ে দিই, তারপরে আমি ফিল আপ করে নিব। তো এখানে দেখেন টিপ্পদি ডকুমেন্ট, তো এখানে কার্তা দিয়ে আইডেন্টিটা সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর কার্তা দিয়ে আইডেন্টিটার নাম্বার দিবেন। তারপরে আপনার কমিউনিটি দিছে, যেহেতু কার্তা তো কমিউনিটিতে কোন কমিউনিটি দিচ্ছেন লিখবেন। তারপরে দাতা দিয়ে মিশনে মানে কোন তারিখে আপনার এটা ডেলিভারি দিছে এটা লিখবেন এখানে। তারপর স্টেটেন্সা, তারপরে লিখবেন হইলো আপনার ইটালি, নাশনে হইলো ইটালি, মানে আপনার ডোমিসিলো ইন্দ্রিসো দিয়ে ডোমিসিলোর অ্যাড্রেস দেবেন এখানে যে বিয়া ইন্দ্রিসো সিভিকো মানে নাম্বার। তারপর প্রভিন্সিয়া দেবেন, যদি আপনি মিলান লেভেল রুম হলে রুম, বা যে প্রভিন্সিয়াল চিতা দেবেন, কোন চিতাতে আছেন কাপ দেবেন। দেওয়ার পরে এখানে দেখেন একটা অপশন আছে কারিকারে ডকুমেন্ট। আপনি যদি কোদিসি ফিসকালে যদি আপনার যদি স্ক্যানিং করা থাকে অথবা আপনি ছবি তুলে এখানে আপনি মানে আপনার কারিকারা করে দিতে পারেন, অথবা আপনি যদি কারিকারা না করতে পারেন তো সেই ক্ষেত্রে এখানে দেখবেন নন আই লা পসিবিলিটা দি কারিকারে লে ইমাজিনি। তো এখানে আপনি ক্লিক করবেন। ক্লিক করার পরে দেখবেন আপনার কোনো অপশন এই অপশনটা শো করবে না। তো সেই ক্ষেত্রে আপনার পোস্ট অফিসে যখন যাবেন অ্যাক্টিভ করার জন্য, তখন তাদের কাছে কোদিসি ফিসকালটা অথবা রেসিডেন্ট পারমিট দিলেই তারা কিন্তু আপনাকে ভেরিফাই করে নেবে, মানে ভেরিফাই করে অ্যাক্টিভ করে দিয়ে দেবে সাথে সাথে। তো আমরা এটা মনে করেন যারা পসিবল না তারা কী করবেন, এটা এখানে ক্লিক করলে আর কারিকারের যে অপশনটা থাকবে না। তো এখন আমরা ফর্মটা ফিল আপ করবো, যে কী কী এখানে যে নাম্বার লিখবো, তারপরে অ্যাড্রেস লিখে আমরা কী করবো প্রসিডিউতে ক্লিক করবো। তো যেহেতু আমি কোনো ইনফরমেশন শো করবো না, সেই ক্ষেত্রে আমি অন ভিডিওটা অফ করে আমি কনফার্ম মানে সব ফিল আপ করে দেন আপনাদেরকে এখানে আসার পর আমি প্রসিডিউতে ক্লিক করব। তো সেই পর্যন্ত সাথেই থাকেন, দেন আমরা দেখব নেক্সট স্টেপে আমাদের কী করণীয়। তো আমি ফর্মটা ফিল আপ করে নিলাম। ফর্মটা ফিল আপ করার পরে দেন আমরা যেটা করবো প্রসিডিউতে ক্লিক করব। ক্লিক করার পরে আপনার এই যে এইগুলো টিক চিহ্ন দিয়ে দিবেন সব, তারপরে আছে তো সব আছে তো দিয়ে দিবেন। তারপরে আপনার যে পাসওয়ার্ডটা ওই যে পাসওয়ার্ডটা দিয়েছিলেন যখন, তখন এই পাসওয়ার্ডটা আবার কনফার্ম করতে হবে। তো ওখানে আপনার পাসওয়ার্ডটা কনফার্ম করে নেবেন। তো আমি কনফার্ম করে দেন আমি কনফার্ম হাতে ক্লিক করলাম। ওকে, দেখেন এখানে এই যে আপনার যে দোকানদারটা করছেন তারা অ্যাকসেপ্ট করছে, অনলাইনে অ্যাকসেপ্ট হয়ে গেছে। তো একটা ইমেল আসবে কনফার্মেশন ইমেল, যে কনফার্মেশন ইমেলটা আসবে এখানে একটা কোদিসি নম্বরও থাকবে। আপনার কনফার্মেশন ইমেলটা তাদেরকে শো করলেই আপনার যে স্পিড আইডিটা মানে আপনার পোস্ট অফিসে গিয়ে এই ইমেল আইডিটা শো করলেই আপনার স্পিড আইডিটা তারা অ্যাক্টিভ করে দেবে। তো আপনি অ্যাক্টিভ করার পর তারা কিন্তু আপনাদেরকে কিছু দিবে না, কারণ আপনি কিন্তু অনলাইনে অলরেডি করে নিয়েছেন, আপনার ইমেল দিয়েছেন এবং পাসওয়ার্ড দিয়েছেন। ইমেল এবং পাসওয়ার্ড দিয়ে আপনি এন্টার করবেন, এন্টার করলে আপনার আইডিটা মানে যখন অ্যাক্টিভ করে দেয় তখন আপনার ইমেল পাসওয়ার্ড দিয়ে আপনি এন্টার করতে পারেন স্পিড আইডিতে। তো এই হলো মোটামুটি আপনার টোটাল স্পিড আইডির ইনফরমেশন। তো আপনারা যারা এখনও করেন নাই আপনারা করে নেন। তো আমরা তো বুঝতে পারছি যে এই বর্তমানে আপনার স্পিড আইডির যে কী গুরুত্ব, আমরা যখন অনেকে দেখছি, আমি যাদের অনেকে মানে অ্যাপ্লাই করেছি তখন তাদের দেখা যায় অনেকের পিনও নাই স্পিড আইডির নয়। তো সেই ক্ষেত্রে অনেকে অ্যাপ্লাই করতে লেট হয়েছে বা এখন পর্যন্ত অনেকে অ্যাপ্লাই করতে পারে নাই স্পিড আইডি অথবা পিনের জন্য। তো এটা করে রাখেন, আশা করি আপনাদের কাজে লাগবে।
তো সবাই ভালো থাকবেন। তারপরে যদি আপনারা যদি না বুঝেন, মানে কোনো আপনার করতে যদি প্রবলেম হয়, আমার সাথে কন্ট্যাক্ট করবেন, যোগাযোগ করবেন। ইনশাল্লাহ আমি অবশ্যই আপনাদেরকে হেল্প করব। তো সবাই ভালো থাকবেন, নিরাপদে থাকবেন। আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।